নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে আমরা প্রথমবারের জন্য মঙ্গলকে তার তুঙ্গি ক্ষেত্র মকর রাশিতে পাচ্ছি 17ই জানুয়ারি 2026 থেকে। আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় ধনু, তাহলে বছরটা নবমপতির। এই নবমপতির বছরে পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল তিনি দ্বিতীয়ভাবে ট্রানজিট করছেন। এর ফলে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটা উত্তপ্ত ব্যাপার তৈরি হতে পারে, ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিবারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা উত্তপ্ত পরিবেশ তৈরি হতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু। তবে মকর রাশিতে মঙ্গলের এই সঞ্চার আপনার ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে কিছুটা হলেও কিন্তু উন্নত করবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক দিক থেকে একটা ড্রাইনেসের মধ্যে ছিলেন, তারা কিছুটা হলেও সচ্ছলতার মুখ দেখতে পাবেন মকরে মঙ্গল থাকাকালীন। কথাবার্তার ক্ষেত্রেও দেখবেন আপনাদের প্রভাব অনেকটাই বাড়বে, অন্যদেরকে কথার দ্বারা অনেকটাই প্রভাবিত করতে পারবেন। ফ্যামিলি লাইফে আপনাদের সিদ্ধান্তগুলো অনেকটাই বলবৎ হতে দেখতে পারবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু। এই সময়টাতে আপনার সঞ্চয়ের জায়গাটা বাড়তে পারে। যদি প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারেন, তাহলে বিগত মাসগুলোর তুলনায় মঙ্গল মকর রাশিতে থাকাকালীন সেভিংসের জায়গাটা কিন্তু উন্নত করতে পারবেন। এই সময়টাতে বিদেশ সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় কিছুটা হলেও আপনার বাড়তে পারে। সন্তানদের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি এই সময়টাতে নেন, সেই সিদ্ধান্ত কিন্তু বেশ ভালো প্রোডাক্টিভ হতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু। এই সময়টাতে ক্রিয়েটিভ কোনো কাজকর্মের ক্ষেত্রেও অর্থ ব্যয় বাড়তে পারে। যে কোনো গোপন পরিকল্পনা যদি করেন মঙ্গল মকরে থাকাকালীন, তাহলে কিন্তু আপনি একটা খুব ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। যারা স্পিচ ডেলিভার করেন, যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, যারা কনসালটেশনের কাজ করেন, মঙ্গল মকরে থাকাকালীন একটা ভালো রেট অফ সাকসেস এক্সপেক্ট করতে পারেন। মঙ্গল মকরে থাকাকালীন আপনি যদি নতুন কোনো সোর্স অফ ইনকামের চিন্তা ভাবনা করেন, তাহলে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলম্বের মধ্যে আপনি পড়তে পারেন। এই সময়টাতে ফ্যামিলি প্রেস্টিজকে নিয়ে কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো পরিবারের সুনাম বা সুখ্যাতি কিছুটা হলেও কিন্তু ড্যামেজ করতে পারে। এই সময়টাতে যদি রিস্ক নিয়ে কোনো কাজকর্ম করেন, সেটা ভালো বেনিফিট আপনাকে দিতে পারে। এই সময়টাতে যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু হুইমজিক্যালি করলে একটা বড় আর্থিক দিক থেকে লোকসানের মুখে আপনি পড়তে পারেন। মানসিক দিক থেকে আবার আপনি অনেক বেশি স্টেবল থাকবেন পূর্বের মাসগুলোর তুলনায়। মঙ্গল মকর রাশিতে থাকাকালীন সন্তানদের শিক্ষা জীবনে বেশ ভালো কিছু পরিবর্তন এই সময়টাতে এক্সপেক্ট করতে পারেন। যদি আপনি সন্তানদের এডুকেশনকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে কাটিয়ে থাকেন বিগত মাসগুলোতে, তাহলে 17ই জানুয়ারি 2026-এর পর সেই জায়গাটাতে কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন। এই সময়টাতে কথাবার্তাকে কাজে লাগিয়ে একাধিক জটিল এবং কঠিন সমস্যার সমাধান করতে পারেন আপনি। এই সময়টাতে বিদেশ থেকে অর্থ উপার্জনের কিছু সুযোগ পেতে পারেন। যদিও এই সময়টাতে যারা বিদেশে রয়েছেন তারাও অর্থ ব্যয় বাড়লেও কর্মের জায়গাটাতে কিছুটা উন্নতি দেখতে পাবেন মঙ্গল মকর রাশিতে থাকাকালীন। সেভিংসের যদি একাধিক প্ল্যানিং এই সময়টাতে করেন এবং কিছুটা সচেতনভাবে জীবনযাপন করেন, তাহলে কিন্তু মঙ্গল মকরে থাকাকালীন একাধিক দিক থেকে বেনিফিটেড হতে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু। তবে মঙ্গল যে সময়টাতে মকর রাশিতে থাকবেন, আপনি যদি বাক্যের জায়গাটা বা কথাবার্তার জায়গাটাতে এবং অর্থ ব্যয়ের জায়গাটাতে একটু সংযম দেখাতে পারেন, তাহলে কিন্তু বছরের প্রথমবার এই যে মঙ্গল তার তুঙ্গি ক্ষেত্রে সঞ্চার করছেন, সেটার দরুন একাধিক দিক থেকে কিন্তু লাভবান হতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।